আমরা সব সময় মেয়েদেরকে অবহেলা করি, ঘৃণার চোখে দিই যে মেয়েরা কিছুই করতে পারবে না, কন্যা মানে বাড়িতে থাকবে, বাড়িতে বসে থাকবে। কিন্তু না, মেয়েরা অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তাহলে শুনুন। সেদিন সূর্য ঠিক যেমনভাবে উঠেছিল, কিন্তু সেটি ছিল এক নতুন সূর্য, এক নতুন ভোর, এক নতুন ইতিহাসের সূচনা। ক্রিকেট মাঠে গর্জে উঠেছিল ভারতের কন্যারা, যারা বছরের পর বছর পরিশ্রম, কষ্ট আর অপমান সহ্য করে শেষমেশে দেখিয়ে দিল নারীর শক্তি কেবল ঘরের চার দেওয়ালে বন্দী নয়, তার জায়গা আছে বিশ্ব মঞ্চেও। শেষ ওভারের টান টান উত্তেজনা, দর্শকদের হৃৎপিণ্ড যেন একসাথে থেমে যাচ্ছিল। প্রতিটি বলের সঙ্গে এক একটা নিঃশ্বাস আটকে যাচ্ছিল হাজারো ভক্তের। আর তারপর শেষ বলের পর যখন স্টাম্প উড়ে গেল, পুরো স্টেডিয়াম যেন বিস্ফোরিত হলো। ইন্ডিয়া, ইন্ডিয়া। মেয়েরা একে অপরকে জড়িয়ে ধরল, চোখে জল, মুখে হাসি। এটাই ছিল এক জাতির গর্বের মুহূর্ত। কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। ভারতের নারী ক্রিকেট দল এই জায়গায় পৌঁছাতে দশকের পর দশক লড়েছে, সমাজের সঙ্গে, অর্থের সঙ্গে, অভাবের সঙ্গে, আর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অবহেলার সঙ্গে। এক সময় কেউ মেয়েদের ক্রিকেটে আগ্রহ দেখাতেন না। না ছিল স্পন্সর, না ছিল মিডিয়ার আলো। ছোট শহরের মেয়েরা নিজের খরচে প্র্যাকটিস করত, কারো পুরানো ব্যাটে, কারো ফাটা বলে। কিন্তু আজ সেই মেয়েরাই বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলে আছে সাহস, আছে ইতিহাস। ক্যাপ্টেন হরমনপ্রীত, যার ব্যাট থেকে এসেছিল জোরো ইনিংস, প্রতিটি বলের সঙ্গে তার চোখে জ্বলছিল আগুন, যেন সে শুধু প্রতিপক্ষকে নয়, অতীতের সব অবহেলাকে জবাব দিচ্ছে। আরেক পাশে স্মৃতির মান্ধানা, যার স্ট্রোকগুলো দেখে মনে হচ্ছিল ক্রিকেট কেবল শক্তির খেলা নয়, এটা এক ধরনের শিল্প। তার ব্যাট থেকে বেরিয়ে আসছিল কবিতার ছন্দ। বল হাতে রেণুকা সিং, যিনি প্রতিপক্ষ ব্যাটারদের একের পর এক ফিরিয়ে দিচ্ছিলেন, যেন তিনি বলের মাধ্যমে ইতিহাস লিখছেন। আর উইকেটের পিছনে রিসা ঘোষ, তার প্রতিটি ক্যাচ যেন ঘোষণা করছিল এই জয় কেবল একটি ট্রফি নয়, এটা নারী শক্তির পূর্ণ জাগরণ। এই মেয়েরা এসেছে ভারতের নানা প্রান্ত থেকে, কেউ পাঞ্জাবের ছোট গ্রাম থেকে, কেউ ওড়িশার দুর্গম এলাকা থেকে, কেউ আবার তামিলনাড়ু শহর থেকে। তাদের একটাই লক্ষ্য, দেশের জন্য জেতা। যেখানে এক সময়ে তাদেরকে বলা হতো মেয়েরা ক্রিকেট খেলবে, সেটা আবার কিভাবে সম্ভব, আজ সেই মেয়েরা বলছে আমরাও পারি, এবং আমরাও প্রমাণ করেছি। ফাইনাল ম্যাচের গল্পটাও একেবারে সিনেমার মতো। প্রথম ইনিংসে ভারত দ্রুত উইকেট হারায়, কিন্তু হরমনপ্রীত কৌর শান্ত থেকে দলকে সামলে রাখেন। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, জয়। শেষ দিকে স্মৃতি মান্ধানা আর দীপ্ত শর্মার পার্টনারশিপ ভারতের রানকে টেনে তুলে 150-এর উপরে। বল হাতে নামলো ভারতীয় বোলাররা। প্রথম ওভারে উইকেট। পুরো মাঠ জুড়ে তখন শুধু একটাই স্লোগান, ভারত মাতা কি জয়। শেষ ওভারে রেণুকা বলে প্রতিপক্ষ ব্যাটার ক্লিন বোল্ড। ট্রফি উঠে গেল ভারতের মেয়েদের হাতে। এক মুহূর্তে 140 কোটি মানুষের স্বপ্ন যেন পূর্ণতা পেল। এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠল। হ্যাশট্যাগ ওমেন ইন ব্লু, চ্যাম্পিয়ন গার্ল, প্রাউড ইন্ডিয়া। এই হ্যাশট্যাগুলি নিমিষে ট্রেন্ডে উঠে গেল। সেলিব্রিটিরা টুইট করলেন, প্রধানমন্ত্রী অভিনন্দন জানালেন, আর সাধারণ মানুষ বলল আজ আমরা কাঁদছি, কিন্তু দুঃখে নয়, গর্বে। এই জয় কেবল একটি ট্রফি নয়, এটা প্রতিটি মেয়ের জন্য একটি অনুপ্রেরণা, যে স্বপ্ন দেখে, যে লড়তে জানে। আজ ভারতের প্রতিটি স্কুলে ছোট্ট মেয়েরা বলছে আমি একদিন হরমনপ্রীত হব, আমি একদিন ভারতের হয়ে খেলবো। এই জয় আমাদেরকে শেখায় লিঙ্গ নয়, দক্ষতাই আসল পরিচয়। এই জয় ভারতের নারী ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজ পৃথিবীর সব দেশের মেয়েরা ভারতের দলের দিকে তাকিয়ে বলে এরা হলো আসল যোদ্ধা। বিশ্ব ক্রিকেট বোর্ড এখন নারী লীগের জন্য আরও বিনিয়োগ করছে, আর ভারতীয় মেয়েরা হয়ে উঠেছে অনুপ্রেরণা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকা, সব জায়গায় মেয়েরা সাহস পাচ্ছে নতুন করে। আজ যখন এই মেয়েরা ট্রফি হাতে নিয়ে পোজ দিল, তাদের চোখে ছিল না শুধু খুশি, ছিল ইতিহাসের গর্ব, ছিল ভবিষ্যতের আশা। এই জয় শুধু ক্রিকেট নয়, এটা প্রতিটি মেয়ের হৃদয়ের গল্প, যারা একসময় ভাবত
আমার পক্ষে কি সম্ভব? তারা আজ বলতে পারে, হ্যাঁ আমি পারবো, কারণ ভারতের মেয়েরা প্রমাণ করেছে। এই ট্রফি কেবল একটি কাপ নয়, এটা প্রতিটি মায়ের আশীর্বাদ, প্রতিটি মেয়ের স্বপ্ন, আরেকটি জাতির গর্ব। জয় হোক ভারতীয় মেয়েদের। তারা কেবল চ্যাম্পিয়ন নয়, তারা ইতিহাসের বাণী। আজ ভারতের মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়নে ফাইনাল রেজাল্টে ট্রফি পেয়েছে। আমি একজন ভারতীয় হয়ে অনেক গর্ববোধ করছি। আজ আমাদের মা বোনেরা পিছিয়ে নয়, তারাও ছেলেদের মতো অনেক এগিয়ে যেতে পারে। তো আমাদের বাড়িতে মা বোনকে আমরা সবসময় উৎসাহ এবং সাহস দেব। কেবল আমরা তাদেরকে চার সীমার মাঝে আবদ্ধ করে রাখলে হবে না, তাদেরকেও শিক্ষা দিন, অন্য দুনিয়া দেখান, তাদেরকেও চার সীমার থেকে বাহির করে আনুন, সারা বিশ্ব দেখান যে মেয়েরা আজ অনেক কিছু করে দেখিয়েছে। তো আপনার ঘরে যদি মেয়ে থাকে, তাকে কখনো চার দেওয়ালের মাঝে আবদ্ধ করে রাখবেন না, তাকে উৎসাহ দিন, মেয়েরা অনেক কিছু করতে পারে। আপনার মেয়েকে গুরুত্ব দিন, আপনার বোনকে গুরুত্ব দিন, তারা একদিন ভালো কিছু করে দেখাবে। তো আমি যেহেতু ইন্ডিয়ান আইডলের ক্যাটাগরি ইউজ করি, তো তার জন্য আমি একটি গান পরিবেশন করব, সম্পূর্ণ গানটি শুনবেন। ভাবনা জেনে কাম নদীতে ভক্ত সাঁতার নাহি দিও রে তুমি, রসিক চিনিয়া প্রেম করিও রে ভক্ত, ওই রসিক চিনিয়া প্রেম করিও। ভাবনা জেনে কাম নদীতে, ভাবনা জেনে কাম নদীতে সাঁতার নাহি দিও রে ভক্ত, রসিক চিনিয়া প্রেম করিও রে ভক্ত, রসিক চিনিয়া প্রেম করিও। উল্টো কথা না মানিলে জীবন ব্যথা, যা শুনলে ঘুরাই মাথা সেই ধন আগে চিন ভক্ত, সেই ধন আগে চিন। উল্টো কথা না মানলে তোমার জীবন ব্যথা, যা শুনলে ঘুরাই মাথা সেই ধন তোমার প্রিয়। পাকের চেয়ে না পাক করো ভেদ জানিয়া লয়, এই পাকের চেয়ে না পাক করো ভেদ জানিয়া লয়, বাঁচার আশা থাকলে পরে, বাঁচার আশা থাকলে পরে মরণ ওষুধ খাইও রে ভক্ত, রসিক চিনিয়া প্রেম করিও রে ভক্ত, রসিক চিনিয়া প্রেম করিও।
পান করে সাধু যারা নুরানি তার চেহারা দেখলে চিনতে পাবি আনুরুল ভাই রে দেখলে চিনতে পাবি আরে পঞ্চপ্রেম রসে ভরা পান করে সাধু যারা নুরানি তার চেহারা সেগলে চিনতে নিও রে ভক্ত দেখা চিনে নিও আবার পীরে কইলে গোপন কথা তার কাছে না কইও তোমার পীরে কইলে গোপন কথা কার কাছে না কইও হাতে তুইলা দিলে কিছু এই হাতে তুইলা দিলে কিছু প্রেমানন্দে খাইও রে ভক্ত রসিক চিনিয়া প্রেম করিও রে ভক্ত রসিক চিনিয়া প্রেম করিও